ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে হোলি, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে কিন্তু হোলি খেলো। হ্যাঁ, তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন দাঁড়াও কটা বাজছে বলি, এখন বাজছে হচ্ছে 11:15। তো দেখো সকালবেলায় উঠে বাড়ির কাজ কাম করে রান্না বান্না করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে তো হোলি খেলতে যাব। তো তার জন্য আমি সাজুগুজু করে নিয়েছি। দেখো আজকে আমি শাড়ি পরে হোলি খেলবো, প্রতি বছর আমি চুড়িদার কুর্তি পরে হোলি খেলি, তো আজকে ইচ্ছে হয়েছে শাড়ি পরে হোলি খেলার। তো আগেকার দিনে আমরা আজকের দিনে ছিঁড়া শাড়ি, ছিঁড়া নাইটি, তারপরে ছিঁড়া চুড়িদার পুটলা থেকে বের করতাম, বের করে পরতাম, পরে রং খেলতাম। আর এখনকার দিন এমন এসছে যে ছিঁড়া জিনিস তো দূরের কথা, বাড়ি পড়া জিনিস পরেও আমরা এখন রং খেলি না। দেখো নতুন নতুন জিনিস পরে এখন রং খেলছি। হ্যাঁ, তো যাই হোক, আজকের দিনে তো সবাই ভালো মন্দ রান্না করে খাচ্ছে, কেউ মটন খাচ্ছে, কেউ চিকেন খাচ্ছে। তো আমাদের বাড়িতে মটন চিকেন আনতে যাওয়ার মতন লোক নেই, আর আমি তো আজকে বেরোবোই না রাস্তায়, তো সেই কারণে আমি আন্ডা নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে ডিমের অমলেট করে, দেখো ডিমের অমলেট করে ডিমের ঝোল রান্না হবে আলু দিয়ে। ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না হবে বলে। আর এই যে অমলেটটা ভাজবো, আর এদিকে মশলাপাতি সব করে নিয়েছি। দেখো পেঁয়াজ কুচি, এখানে আছে হচ্ছে মশলা বাটা, সবকিছু করে নিয়ে এখন ডিমের ঝোলটা রান্না করব, করে যাব হচ্ছে রং খেলতে। রং টং খেলে কখন বাড়ি আসবো জানি না। তো সঙ্গে থেকো, টাটা। আর আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, কেমন? এইদিকে আমার ছেলে সকালবেলায় ঘুম থেকে না উঠতেই ওর বন্ধুরা এসে বারবার ডাক দিচ্ছিল যে প্রিয়াংশু কখন উঠবে, কাকিমা প্রিয়াংশুকে ডাক দাও। তো সেই কারণে ওকে আমি তুলে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। তারপর ওই যে বাড়ি থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত বাড়িতে আসার নাম নেই। এখন প্রায় 11টা পার হয়ে গিয়েছে। হ্যাঁ, তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করে ভাত রান্না করে নিলাম, করে এই যে ওর জন্য একটু সেদ্ধ ভাত তুলে নিলাম। এই ভাতটা এখন সঙ্গীতাকে বলবো একটু ছেলেকে খাইয়ে দিতে, তাহলে কি বলতো ভরা পেটে থাকলে আমারও চিন্তা একটু কম থাকবে, ওরও শরীরটা ভালো থাকবে, ও বেশ এনার্জি সহকারে রংটা খেলতে পারবে, তাই না? এইদিকে ওর মাসিকে বলেছিলাম যা তো ছেলেকে ডেকে নেয়, ওর মাসি কিছুতেই ডেকে পেলো না। তারপরে যেই আমি রাস্তায় বেরিয়ে একটু চিৎকার দিয়েছি, অমনি দেখো দৌড়তে দৌড়তে চলে এসছে। আসলে জানো তো বাচ্চাদের অভ্যাস আছে, মায়েদের ডাক ঠিক কানে চলে যায়। তো আমি যেই ডাক দিলাম অমনি বাড়িতে চলে এলো। তো ওই যে ওপরের মাসিকে ডাকতে গেল, আমি ওকে বললাম যে মাসিকে ডেকে নেয়, মাসি ওপরে আছে, তোকে ভাতটা খাইয়ে দিবে। আর আমি এদিকে দেখো রান্নাটা করে নিচ্ছি, তাহলে আমারও রান্না করা হবে, ওইদিকে ওর খাওয়া হবে, আর ছেলেকে ধরো মাসি খাইয়ে দিলে আমার একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো এদিকে আমি ডিমটা ভেজে নিয়েছি, যেহেতু ডিমের ঝোল রান্না করব। তোর মাসি এদিকে ভাত মাখছে, আর আমি ওইদিকে ডিমের ঝোলটা রান্না করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভলু ছেলেকে সবাই কত রং মাখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? মাথাতে, গালে, বুকে, পেটে, এমন কোনো জায়গা নেই যে আমার ছেলেটাকে রং মাখায়নি। তো আমার ছেলেটাকে আমি একটু বেশি বেশি করে রং মাখিয়ে দিই, বেশি বেশি করে, কারণ আমার ছেলেকে আমি ছান কলিয়ে দিব শ্যাম্পু দিয়ে। কালকে তো বাড়িতে ছিলাম না, পরশুদিন ছিলাম। পরশুদিন আমার ছেলেকে 2টো শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তাই না বাবু? আজকেও ছেলেকে রং মাখিয়ে দিয়ে স্নান করিয়ে দিবো। হ্যাঁ, তুমি আর আমি রং খেলবো, ঠিক আছে? আমি কালকে বাড়িতে ছিলাম না, দিয়ে রাতের বেলা যখন বাড়িতে এসেছি, আমার ছেলের কি আনন্দ জানো না, তাই সে কি নাচছে, বাবারি বাবা। দেখো দেখো কত রং, পেটে মেটে বোঝা যাচ্ছে না, তাই এগুলো তো সবুজ রং দিয়েছে বলে বোঝা যাচ্ছে না। সোনা ছেলে, তোমার সোনা ছেলে, আমার ছেলে তো রং মেখেছি গো। রান্না টান্না করে যে একটু সাজুগুজু করে বেরোচ্ছিলাম, তারপরে দেখি এই যে সুদীপ্তা রানী চলে এসেছে ওনার হাজব্যান্ডকে নিয়ে। আসলে যবে থেকে আমাদের বন্ধুত্ব হয়েছে তবে থেকে আমরা কিন্তু একসঙ্গেই হোলি খেলি। আগে নিজের মতন খেলতাম, একা একা খেলতাম, কিন্তু যেদিন থেকে আমাদের পরিচয় হয়েছে সেদিন থেকে কিন্তু আমরা একে অপরের সঙ্গে রং খেলি, আমরাই খেলি, আর কিন্তু বাইরে কেউ থাকে না। তো এদিকে দেখো পল্লবীকে কে যে রং মাখিয়েছে, ভূত রং। আগেকার দিনের মানুষরা খুব এই রং খেলতো, এখন তো এইসব রং খেলা চলেই না। এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়েছে, এখন কিন্তু সবাই গুঁড়ো রঙই খেলে। হ্যাঁ, তো সুদীপ তো ওর বরকে শুধু রং মাখিয়ে যাচ্ছে, আর একটাই কথা, বরকে আমি 5 বছর পর পেয়েছি, আমি বরকে রং মাখাবো। আসলে ওর বর যেহেতু মানে কি বলবো ডিফেন্স লাইনে জব করে, তো সেই কারণে ধর ওর বর প্রতি বছর তো থাকতে পারে না। আমাদের সঙ্গে ওর সম্পর্ক প্রায় হয়ে গেল 4 বছর। 4 বছরের মধ্যে এই প্রথম দেখলাম সুব্রতদা হোলিতে মানে বাড়িতে আছে। তারও অনেক আগে থেকেই ওর বর হয়তো হোলির সময় থাকে না, তো অনেক বছর পর পেয়েছে। তো সেই কারণে বরকে বারবার রং মাখাতেই আছে। এখন বাজছে হচ্ছে বেলা 12:30, আর আমরা এতক্ষণ
রং খেলতে। দেখো আমি এসছি, এই যে আমার ভাইয়ের বয়সে, কিন্তু ওকে চিনতেই পারা যাচ্ছে না ও কি রং মেখেছে। দেখো সে ছাপড়ি রং, আগেকার দিনে যারা ছাপড়ি রং মাখতো সেই ছাপড়ি রং মেখেছে। আর এদিকে দেখো সুদীপ্তা এসছে, সুব্রতদা এসছে, সবাই এসছে আমাদেরকে রং মাখাতে। তো দেখো সুদীপ্তা আমাকে রং মাখিয়েছে, পল্লবী রং মাখিয়েছে, কিন্তু আমি কাউকে মাখাইনি। তার কারণ হচ্ছে আমি রং মাখাতে পারি না, মানে রঙে আমি হাত দিতে পারি না। তো সেই কারণে আমি মাখি, কিন্তু কাউকে মাখাই না। প্রতি বছর রং মাখাতে আসে বুলটি আর সুদীপ্তা, আর এবার রং মাখাতে এসছে হচ্ছে সুদীপ্তা আর হচ্ছে মানসী। বুলটি এবার রং মাখাতে আসেনি, তার কারণ হচ্ছে বুলটির জেঠি শাশুড়ি মারা গিয়েছে, তো ওদের এখন অসুস্থ চলছে, আর অসুস্থ গায়ে তো হোলি খেলা যায় না, তো সেই কারণে ধরো বুলটি এবার আসতে পারিনি। তো ওকে আমরা খুব মিস করছিলাম। তো মানসী যাচ্ছিল হচ্ছে ওর বাবার বাড়িতে রং মাখাতে সবাইকে, তো হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এসছে। আগে গিয়েছিল সুদীপ্তার বাড়িতে, তো সুদীপ্তার বাড়িতে তালা মারা দেখে ও কিন্তু সোজা আমাদের বাড়িতে চলে এসছে, জানে যে ও আমাদের বাড়িতেই আসবে। আর এইদিকে আমার ভাইয়ের মেয়েকে দেখো রং টং মানে মেখে ভূত হয়ে বসে আছে। তো মানসী এসেছে, এসে ও আমাকে খালি বলছে কটা ছবি তুলে দিত। তো ওকে আমি ছবি না তুলে দিয়ে আমি কিন্তু ভিডিও করছিলাম। ও পোজ দিতেই আছে আর আমি কিন্তু ওর ভিডিও করতেই আছি। ও কিন্তু জানেও না যে আমি ওর ভিডিও করছি। তো আমাকে বলছে আমার বরের সঙ্গে দুটো ছবি তুলে দিত। তো দেখো আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছি, ও বুঝতেই পারছে না। না না এটা না। হ্যালো গাইস, দেখুন আমরা রং খেলতে বেরিয়েছি, পাড়ায় পাড়ায় রং খেলে বেড়াচ্ছি। আমি আসছি, সুদীপ্তা, তার পেছনে সুব্রতদা, সঙ্গীতা, দন্ত স স স স দিয়ে সবারই নাম, আমার নামটা একটু ঝ দিয়ে হয়ে গেছে। তোর নাম হচ্ছে সুখী, দন্ত স দিয়ে। এই বলিস না, চ আমাদের পাড়ায় যদি দেখে আসি। এই মন্দিরে ঠাকুর করেন রে। যাই হোক, এখন বাজছে হচ্ছে বেলা প্রায় 2টো থেকে 2:30। হ্যাঁ, তো রং টং খেললাম, খেলে তারপরে এই যে বাড়িতে এলাম। বাড়িতে এসে একটু ঠান্ডা ঠান্ডা শরবত করলাম, শরবত করে সবাইকে দিলাম খেতে, মানে সবাই খেলাম, সুব্রতদা, তারপরে সুদীপ্তা, আমি, সঙ্গীতা, মানে বাড়িতে যারা ছিলাম আর কি সবাই খেলাম। তারপরে খাওয়া দাওয়া করে এ দেখো শরবতের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোও মেজে নিলাম, এমনকি রান্না করার পর যে কড়াই, তারপরে ওভেনের যে ঝিক যেগুলো ছিল সেগুলোও মেজে নিলাম। তবে হ্যাঁ, বাসনগুলো মাজার আগে না ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি, কারণ ঘরের যা অবস্থা হয়েছিল ঘর না মুছলে না পা দিতেই পারতাম না। আর এমনিতে তো আমি মানে কোনো ধুলো বালিতে পা তো দিতেই পারি না, ওই যে পায়ের তলে কিচকিচ করলে না আমার গায়ের মধ্যে কেমন করে। তো সেই কারণে আমি বাড়িঘর সবসময় ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে রাখি। আর যদিও বা কোনো সময় দেখি যে না একটু কিচকিচ করছে, তাহলে সঙ্গে সঙ্গে তো ঝাড় দিয়ে মুছে নিলাম। আর বেশিরভাগ আমি জানো তো ওই তোমার পায়ের তলায় যে কাটা কাটা জুতোগুলো হয় না, সেই জুতোগুলোই পরি, যেটা আমি এখন পরে আছি। কারণ এই জুতোগুলো পরলে না পায়ের তলায় ধুলোবালি চলেও গেলে না কিছু মনে হয় না, কিন্তু যেগুলো প্লেন জুতো সেগুলোর মধ্যে একটু ধুলোবালি ঢুকে গেলে না সত্যি বলতে কেমনই করে আমার জানো না। তাই তো সেই কারণে ধুলোবালিটা আমি মানে খুব এড়িয়ে চলি। তো সেই কারণেই আমি রঙে হাত দিতে পারি না, কারণ রঙটা একটু ধুলো ধুলো টাইপের, তো তার মধ্যে হাত দিলে না আমার একটু কেমন করে বলে আমি রঙে কোনো সময় হাত দিই না। যদিও বা কাউকে রং মাখাতে ইচ্ছা হয় তাহলে কাউকে বলি আমার হাতের তেলাতে একটু ঢেলে দিত, তো যখন ঢেলে দেয় তখন নিয়ে গিয়ে গালে লাগিয়ে দিই। তারপরে ওই যে আঁকা হয় না, আঁকার মধ্যে থেকে আমি ছাই তুলতে পারি না। হ্যাঁ, মানে ছাই তুলতে গেলেও ওই হাতাটা তার আমার প্রয়োজন হয়, তো এটাই হচ্ছে আমার অসুবিধে। তো যাকে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে এখন বিছানা ঝাড়তে বসেছি। বিছানাগুলো আজকে রোদে দিয়েছিলাম গো, কারণ অনেক দিন হলো বিছানা রোদে দেওয়াই হয়েছিল না, তো আজকে আবার ভালো রোদ উঠেছিল দেখে আবার রোদে দিয়েছিলাম। তারপরে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পাতলাম। আর এইদিকে দেখো যেগুলো আমরা নিয়ে গেছিলাম মায়াপুর ঘুরতে, তো সেগুলো তো আমাদের লাগেনি, তো সব ব্যাগ করে নিয়ে এসেছি, তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর বাড়িতে কয়েকটা মানে কাঁচা জামা কাপড় ছিল সেগুলো আর কি গুছিয়ে টুছিয়ে রাখবো। তো আমার যেগুলো সেগুলো আমার আলমারিতে গুছিয়ে রাখলাম, আর হচ্ছে আমার ছেলের যেগুলো, আমার বরের যেগুলো সেগুলো হচ্ছে ওদের আলমারিতে গুছিয়ে রাখবো। রাতের বেলায় পাখিগুলো এমন করে ডাকে মনে হয় যেন একদম ভোর হয়ে গিয়েছে। পাখি কি জানি। তো যাই হোক, এখন বাজছে হচ্ছে রাত্রির, লাইটগুলো কেন যে বন্ধ করলাম। তো এখন বাজছে হচ্ছে রাত্রির 10:45। তো রাতের বেলায় আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত বসালাম। তো ডালটাকে ছুকে নিব, দিয়ে ডাল করে নিব। আর হচ্ছে দিনের ডিমের ঝোল আছে আর আলু সেদ্ধ, তাহলেই হয়ে যাবে রাত্রের খাওয়া দাওয়া।
আজকে সঙ্গীতা বাড়িতে নেই বলে আমি রান্না করছি, ও থাকলে রাতের রান্নাটা ওই করে। হ্যাঁ, তো আজকে জানো তো কি একটা কি হয়েছে। হ্যাঁ, আমার ঘরে না হুনু ঢুকে যায়, তোমরা তো জানোই। হ্যাঁ, তো একটা হুনু এসে ওই কাঠবাদামের কোটো নিয়ে পালিয়েছে, আর একটা হুনু এসে ওই কাজুর কোটো নিয়ে পালিয়েছে। আর আমি সেই টাইমে ঘর মুছছিলাম, মানে ওই হুলুটুলি খেলেছি তো, গোটা বাড়িতে আবির পড়েছিল, তো আবির গুলো মুছছিলাম আর কি। হ্যাঁ, তো সেই টাইমে হুনু ঢুকেছে, আমি দৌড় মেরে গিয়ে হুনুটাকে তো ধরতে পারলাম না, আর কোটোটাও নিতে পারলাম না, তোর ন্যাচটাকে গিয়ে ধরে নিয়েছি। হ্যাঁ, তো ন্যাসটাকে আমিও কিছুতে ছাড়ছি না, আর ও কিছুতে পালাতে পারছে না। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে ন্যাসটাকে আমি চেপে ধরেছিলাম, দিয়ে বেচারা ভয়ে কোটোটাকে ওখানে রেখে দিয়ে দৌড়। আর মনে হয় না ও কোনোদিন মানে আমার ঘরে আর এসে ঢুকবে, মানে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে হুনুটা। হ্যাঁ, তো যাই হোক, ও বাচ্চা টাচ্চা নিয়ে তো মানে ঝেড়ে দৌড় মারলো এই দিক থেকে, ও আর কোনোদিন ঢুকবে না, যা ভয় পেয়েছে। তো যাই হোক, মানে কাজুর কোটোটাকে তো সঙ্গে সঙ্গে পেলাম, আর ওই কাঠবাদামের কোটোটা একজনা নিয়ে গিয়ে দেখছি কাঁঠাল গাছের উপরে বসে বসে খাচ্ছে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম খেয়ে দে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে দিল। তো গিয়ে আবার কোটোটা নিয়ে আসলাম। যাই হোক, মানে খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই যে কোটোগুলো নিয়ে গিয়ে কোথায় ফেলে, কোটোগুলো পাই না, তো ওটাই হয়ে যায় আমার রাগ। এই হচ্ছে ব্যাপার। আমার বর ফোন করেছিল, ও আসছে বাড়িতে, আর সকালবেলাতে চলে গিয়েছিল। একটা দিন ছুটি দিলে কি হতো বলো তো, মানে কালকে ছুটি দিয়েছিল, আজকে দিনটা যদি ছুটি দিত তাহলে বেশ ভালোই হতো, কিন্তু কালকে হোলি খেলিনি আমরা, কালকেই বাড়িতে ছিল, আর যেদিন আমরা হোলি খেলি সেদিনই ওরা থাকে না, ডিউটিতে চলে যায়। আসলে সরকারি ছুটি যেরকমটা মানে দেয় আর কি, সেরকম ভাবেই তো কাজ হবে, তাই না? এই মানে স্কুল কলেজ নাকি যে মানে দোল উৎসব বলে পরপর দুদিন ছুটি দিয়ে দিল, তো যেরকম কাজ সেরকম তো করতেই হবে, তাই না? আগে কাজ, তারপরে সবকিছু। কাজ আছে বলেই এত আনন্দ ফুর্তি সবকিছু আছে, কাজ না থাকলে কিছুই থাকবে না। তো আশা করি ওইদিকে অফিসের স্টাফদের সঙ্গে খেলেছে, আমি এদিকে আমার বান্ধবীদের সঙ্গে খেললাম। তো আসছে আসুক, এদিকে আমি ভাতটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, টাটা।